ওই গাছের তলায় গিয়ে এইবার বাবা বসে পড়েছেন। বাবা আল্লাহ নবী ডেকে বলেন, বাবা আলী গো, একবার তোমার কাছে বলবো, ও আমার সাহাবী আলী রে, এখানে বালিশ নাই, তোমার উরতের ওপর আমি নবী একটু মাথা রেখে একটুখানি ঘুমাবো, আমি একটুখানি আরাম করব, তুমি কি বলছো বাবা আলী বলো। ইয়া রাসূলুল্লাহ, আল্লাহর নবীর সাহাবী হযরত আলী ডেকে বলল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আপনার কাছে একটুখানি বলবো। ও নবী গো, আপনি কি কথা বললেন? ও নবী গো, আপনার মতন পয়গম্বর আর হয়নি, আর হবে না। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবীজি গো, আপনার কাছে আমি বলবো, আল্লাহর নবী গো, আল্লাহর পরে আপনার সম্মান, আল্লাহ পাকের পরে আপনার স্থান। ও নবী গো, এত বড় একটা নবী আমার উরতের ওপর মাথা রেখে ঘুমাবে, আমি আলী বড় খুশি হয়ে যাব, আমি আলী, আমার কপাল বড় দামি কপাল হয়ে যাবে। জোরে বলুন সুবহানাল্লাহ, চিল্লা বলুন সুবহানাল্লাহ, নারায়ে তাকবীর। হুজুর, আপনি আমার উরতের উপর মাথা রেখে ঘুমাবেন, আমার কপাল তো দামি কপাল হয়ে যাবে। আল্লাহর নবী মাথা রেখে ঘুমিয়ে পড়েছেন, ক্লান্ত অবস্থায়, যুদ্ধ থেকে ফিরছেন তো হুজুর, শরীর সব সময় ঠিক থাকে, সুবিধা অসুবিধা হয় না শরীর। আব্বাজান ভাইজান, আল্লাহর নবী, আমার আপনার নবী গো, এইবার বাবা ঘুমিয়ে গেছে। ও চন্দনেশ্বর কাশীনাথপুরের ভাইয়েরা, বাবাজিরা গো, ওরে আমার আব্বাজান ভাইজানেরা রে, আমি আতাউল্লাহ, আতাউল্লাহ খোকা বলে যাই বাবা। আল্লাহ নবী আমার আরাম করছেন, ঘুমাচ্ছেন, অনেকক্ষণ হয়ে গেল। আল্লাহর নবীর সাহাবে হযরত আলী বাবা বসে আছেন, এই দিকে দেখতে পাওয়া গেল আসরের ওয়াক্ত হয়ে গেল রে, আসরের টাইম হয়ে গেল রে। আল্লাহর নবীর সাহাবে হযরত আলী নামাজ পড়তে পারছেন না, কেন জানেন বাবা? আল্লাহর নবীর সাহাবী হযরত আলীর উরতের উপর মাথা দিয়ে নবীজি ঘুমাচ্ছে, আল্লাহর নবীর সাহাবে হযরত আলী নবীজিকে ডাকতে পারছেন না, কেন জানেন বাবা? আমার আল্লাহ রাব্বুল আলামিন আমার নবীকে বড় ভালোবাসতেন, আমার নবীকে এত সম্মান দিতেন, আল্লাহর নবীকে এত সম্মান দিতেন বাবা। আল্লাহর জীবনে আল্লাহ রাব্বুল আলামিন মুহাম্মদ বলে কোনদিন ডাকতেন না, আমার নবীকে সম্মান দিতেন আমার আল্লাহ ইয়াসিন বলে আমার নবীকে ডাকতেন। আরো জোরে বলুন, আরো চিল্লা বলুন, নারায়ে তাকবীর। প্রাণ ভরে একবার দরুদ আল্লাহুম্মা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। ও বাতাসামাই তুমি নিয়ে যাও না, যেতায় শুয়ে আছে নূরে মদিনা। ও বাতাসামাই তুমি নিয়ে যাও না, যেতায় শুয়ে আছে নূরে মদিনা। যে ফুলের সুবাসে মন টিকে না, যে ফুলের সুবাসে মন
ঠিক না ও বাতাস আমায় তুমি নিয়ে যাও না যেটায় শুয়ে আছে নূরে মদিনা ও বাতাস আমায় তুমি নিয়ে যাও না যেটায় শুয়ে আছে নূরে মদিনা আল্লাহুম্মা সাল্লি আলা মাশাআল্লাহ খুব ভালো লাগছে ওয়া আলা আলে আব্বা আল্লাহর নবী সাহাবী হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু আরে নামাজের ওয়াক্ত হয়ে গেল কিন্তু নামাজ পড়তে পারছেন না নবীজিকে ডাকতেও পাচ্ছেন না কি অবস্থা কি করা যায় আরে আস্তে 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 করে সূর্যটা ঢলে যেতে শুরু হয়ে গেছে আল্লাহর নবী সাহাবী হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু হুজুর আরে চিন্তায় পড়ে গেল আব্বা জান কি বলবার সূর্যটা যখন নেমে যেতে লাগলো মাগরিবের টাইম হয়ে আসতে চলেছে বাবা মাগরিবের সময় হয়ে আসতে চলেছে আসরের ওয়াক্ত শেষের দিকে আব্বা হযরত আলী রে চোখের পানি ফেলা শুরু করে দিল আল্লাহর নবীর সাহাবী হযরত আলী চোখের পানি ছেড়ে ছেড়ে খালি কাঁদে ও ভাইরা বাবা জেরা রে আমার আব্বা জানেরা রে আল্লাহর নবীর সাহাবী হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু কাঁদতে আছেন বাবা ভাইরা রে আল্লাহর নবীর সাহাবী যখনই বাবা কাঁদছেন ওই চোখের পানিটা গিয়ে আল্লাহর নবীর মুখের উপরে পড়ে গেল চোখের পানি পড়ার কারণে আল্লাহর নবীর ঘুম খারাপ হয়ে গেল আমার দয়ার নবী মায়ার নবী বাবা জেগে উঠেছে চট করে বসে পড়ল আরে আলী কেন কাঁদে কি হয়েছে ও বাবা আলী রে ও বাবা আলী রে কি হয়েছে বাবা আলী কেন কাঁদো ও ভাইরা ও ভাইরা আমার আব্বা জানেরা গো হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তবুও বাবা ডাইরেক্ট বলছেন না নবী গো নামাজ পড়া হয়নি আল্লাহর নবীর সাহাবী ডাইরেক্ট বললেন না কি করে বলেছেন জানেন আল্লাহর নবীর সাহাবী হযরত আলী ডেকে বলতে লাগলো ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ নবীজি গো একবার খালি চেয়ে দেখুন সূর্যটা কোন দিকে গিয়েছে আল্লাহর নবী বুঝতে পেরে গেল আলী নামাজ পড়া হয়নি এই ইশারা জানাচ্ছেন একবার জোরে বলুন না সুবহানাল্লাহ হুজুর দেখুন সূর্যটা কোথায় গিয়েছে আল্লাহর নবী বুঝতে পেরে গেছে আমার নামাজ পড়া হয়নি আমাদের এই জন্য আলী এইরকম কাঁদছে এরকম আফসোস করছে দুঃখ করছে আব্বাজান ভাইজান আমার আল্লাহ পাকের নবীর সাহাবী আব্বা জান কে বলবার হযরত আলী কাঁদছেন আল্লাহর নবী ডেকে ডেকে বলতে লাগলো ও বাবা আলী গো ও বাবা আলী গো একবার শুনে নাও জেনে নাও বাবা আলী তুমি কান্নাকাটি করো না চোখের পানি ফেলো না রে ও বাবা আলী একবার শোনো বাবা শোনো আল্লাহর নবীর সাহাবী হযরত আলী চোখের পানি ফেলা বন্ধ করে দিল আমার দয়ার নবী ডেকে বলেন বাবা আলী আমি এমন একটা নবী যত নবী আল্লাহ দুনিয়ায় পাঠিয়েছিলেন রে আদম আলাইহিস সালাম থেকে শুরু করে যত নবী আল্লাহ পাঠিয়েছিলেন দুনিয়ার জমিনে গো সব নবীরা আমার আল্লাহ পাকের জন্য পাগল ও বাবা আলী রে আমি এমন একটা নবী রে ও বাবা আলী গো আমি এমন একটা নবী গো আমার জন্য আমার আল্লাহ পাক পাগল সব নবীরা আল্লাহর জন্য পাগল আমি এমন একটা নবী আল্লাহ পাক আমার জন্য পাগল জোরে বলুন চিল্লে বলুন নারায়ে তাকবীর
আব্বা আল্লাহ পাকের নবীর সাহাবী হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু চুপ মেরে গেলেন। আল্লাহ পাকের নবী ডেকে বলতে লাগলো, ও বাবা আলী গো, তবে শুনে নাও, জেনে নাও বাবা আলীরা, আমি তোমাকে বলি গো, একবার একটুখানি দেখো দেখো এ সূর্য রে, আর দেরি করিস না রে। আমি নবী বলেরা আসরের ওয়াক্ত হলে যে জায়গায় সূর্য তুই থাকিস ওই জায়গায় তাড়াতাড়ি চলে আয়, আর দেরি করিস না, আমি আর আলী নামাজ আদায় করব। যেই না বলেছেন আব্বার, সঙ্গে সঙ্গে সূর্যটারে আসরের ওয়াক্ত হলে যে জায়গায় থাকে ওই জায়গায় সূর্যটা পুনরায় চলে এলো। আল্লাহ নবী আর নবীর সাহাবী হযরত আলী দুইজনা আসরের নামাজ আদায় করে নিয়েছেন। একবার কি জোরে বলা যাবে না সুবহানাল্লাহ? এ বাবা, এই আসরের ওয়াক্তটা, আসরের নামাজটা যত্ন সহকারে পড়বেন। সব নামাজই যত্ন সহকারে পড়বেন, আসরের নামাজটা যত্ন সহকারে পড়ার কথা কেন বলছি বাবা? এ বাবা, যেদিন আমি আপনি দুনিয়া ছেড়ে চলে যাব, প্রত্যেকটা মানুষ কি চন্দনেশ্বর কাশীনাথপুরের মানুষ, কি বারুইপুরের মানুষ, কি আপনার আমেরিকার মানুষ, কি বাংলাদেশ, চীন, জাপান, পাকিস্তানের মানুষ, যখন মাটি দেওয়া হবে, মিনহা খলাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম মিনহা নুখরিজুকুম তারাতান উখরা বলে মাটি দিয়ে সবাই যে যার মতন চলে যাবে, ওই সময় বাবা আল্লাহ পাকের দুজন ফেরেশতা চলে আসবে। আরে ওই সময় বান্দাকে তুলে বসানো হবে, ওই সময় বান্দা বসবে, উঠে সঙ্গে সঙ্গে দেখতে পাবে আসরের ওয়াক্ত হয়ে গেছে। যদিও মাগরিবের পরে মাটি দেওয়া হয়, জানাজার নামাজ পড়ে তাকে দাফন করা হয়, তথাপি আসরের ওয়াক্ত দেখতে পাবে। এশার নামাজ পড়ে যদিও কাউকে মাটি দেওয়া হয়, দাফন করে চলে আসা হয়, ওকেও যখন তুলে বসানো হবে ও আসরের ওয়াক্ত দেখতে পাবে। প্রত্যেকটা মানুষ আসরের ওয়াক্ত টাইমটা দেখতে পাবে, পানি খোঁজাখুঁজি করবে। আব্বাজান ভাইজান আমার, ওই সময় আল্লাহ পাকের ফেরেশতারা বলবে, এটা তো কবর, এখানে আর নামাজ পড়ার জায়গা নয়। একবার জোরে বলুন না সুবহানাল্লাহ। ও মানুষ মোমেন মানুষ, তাই নামাজ পড়ার জন্য ছটফট করবে। আব্বাজান ভাইজান আমার, এই জন্য বলবো আসরের নামাজটা যত্ন সহকারে পড়বেন। আসরের নামাজটা একটুখানি যত্ন সহকারে পড়বেন বাবা। সব নামাজই যত্ন সহকারে পড়বেন, আসরের নামাজটা যত্ন সহকারে পড়বেন। কেননা ওই আসরের ওয়াক্তটা সকলকে দেখানো হবে, কিন্তু মানুষ মারা যাওয়ার পরে। কথা বুঝতে পেরেছেন না পারেননি? একটু জোরে একবার তাকবীর দেন, নারায়ে তাকবীর। আরো জোরে বলুন নারায়ে তাকবীর। এই সিলসিলায়ে হক ফুরফুরা শরীফ, নারায়ে তাকবীর। নামাজ দেয়নি কবর, দেবে না ধোঁকা, সেজদাতে পাবে তুমি খোদার দেখা। নামাজ দেয়নি কবর, দেবে না ধোঁকা, সেজদাতে পাবে তুমি খোদার দেখা। যে নামাজ পড়েছিল আলিও গো যেমন, তুমিও পড়িতেছে গো নামাজ গো তেমন। এই নামাজ দেয়নি কবর, দেবে না ধোঁকা, সেজদাতে পাবে তুমি খোদারি দেখা। আল্লাহুম্মা সাল্লি আলা ওয়া আলা আলি সাইয়্যিদিনা। আব্বাজান ভাইজান আমার, আমি কথা বলতে আমি আপনাদের কাছে আরেকটু আগিয়ে নিয়ে যাব। ভাই আল্লাহ পাক কোরআন পাকে আরেকটা আয়াত জানালেন। আল্লাহ পাক বললেন, আমিনান নাসি মান ইয়াকুলু আমান্না বিল্লাহি ওয়া বিল ইয়াউমিল আখির ওয়া মা হুম বিমুমিনিন। আম্মা, এই রমজান মাস চলে গেল আমাদের কাছে থেকে, একটা রমজান মাসের কথা একটুখানি আপনাদের কাছে আলোচনা করব নিয়ে। আচ্ছা আব্বা, দিনের বেলা ভালো মানুষ, সুস্থ মানুষ দিনের বেলা খানা রোজাদার ব্যক্তির সামনে খানা খাওয়া যায়? এটা হারাম হবে না হালাল হবে? জোরে বলুন। হারাম হবে, হারাম হবে, হারাম হবে, হালাল হবে না। ভালো মানুষ, সুস্থ মানুষ প্রকাশ্যে খানা খাওয়া যাবে না। কিন্তু কিছু মানুষ আছে কি বলে বেড়ায় জানেন? রমজান মাসে দিনের বেলা হোটেলে খায়, প্রকাশ্যে খায়, খাবার খায়, চায়ের দোকানে ঢুকে চা খায়, কফি খায়। কিছু মানুষ যদি জিজ্ঞাসা করে, ভাই তুমি রোজা রাখছো না, রোজা করছো না কেন ভাই? আরে ভাই আমি রোজা করি না তো কি হয়েছে, আমার ইমান ঠিক আছে, ইমান মজবুত আছে। যারা রোজা করে নামাজ পড়ে তাদের থেকে অনেক
বেশি আমার ঈমান বেশি আছে। রোজা করে নামাজ পড়ে তাদের থেকে ওর ঈমান বেশি। ও রমজান মাসে দিনের বেলা প্রকাশ্যে চা খাচ্ছে চায়ের দোকানে ঢুকে ঢুকে। আম্মা এই কথা কি মেনে নেওয়া যায়? বলুন তো আল্লাহ কি বলছে এবার শুনুন। আমিনান নাসি মাইয়াকুলু আমান্না বিল্লাহি, মানুষের ভিতরে কিছু মানুষ আছে আব্বারে আরে একদল মানুষ আছে তারা বলে বেলায় আমান্না বিল্লাহি, আমি ঈমান এনেছি আল্লাহর উপরে, ওয়া বিল ইয়াউমিল আখির, পরকালের উপরে আমি ঈমান এনেছি। আল্লাহ বলছে না, ওমা হুম বিমুমিনিন, ওদের ঈমান নাই, ঈমান নাই। একবার আব্বা আল্লাহ বলছেন ওদের ঈমান নাই, ওরা বলছে ঈমান এনেছি কিন্তু দিনের বেলা চা খায়, দিনের বেলা ভাত খায়, খাবার খায়, দিনের বেলা আজে বাজে জিনিস খায় রোজাদারের সামনে আর বলে বেড়ায় আমার ঈমান আছে, অথচ ওদের ঈমান নাই রে বাবা। ওরা মিথ্যা কথা বলছে, ধোঁকা দিচ্ছে। এই বাবা একটুখানি তাহলে আপনাদের সঙ্গে আলোচনা করি। আমি আপনাদের গ্লাস রয়েছে এক্সাম্পল স্বরূপ একটুখানি বলছি। এই গ্লাস রয়েছে সামনে, যদি আমি বলি ভাই আমার একটু পিপাসা লেগেছে, ভাই এক গ্লাস পানি খাওয়াবেন, পানি পান করব, তো এক ভাই ঘুরে এসে গ্লাসের তলায় 4-5 ফোঁটা পানি আছে, গ্লাসের তলায় 4-5 ফোঁটা পানি এনে আমাকে দিচ্ছে, এই না ভাই পানি। আমি যে কই আমি পিপাসা লেগেছে বললাম, আমাকে পানি দিলেন না। আরে বাবা পানি রয়েছে তো, 50 জন মানুষ ডেকে এনেছে, এনে বলছে দেখেন তো ভাই পানি আছে কিনা। হ্যাঁ পানি তো আছে, 4-5 ফোঁটা পানি, পানি তো আছে। আবার পানি নয় তো এটা কি মাটি, কাঁকর, পাথর? না, পানি। 4-5 ফোঁটা পানি নিয়ে এসেছে আমার কাছে। পিপাসা মিটবে না, জামা কাপড় পরিষ্কার হবে না, ও পানি ওযু করা যাবে না, ও পানি গোসল করা যাবে না। 5 ফোঁটা পানি কোনো কাজ হয়? ও পানি কোনো কাজ হবে না। ও পানি গোসল করা যাবে না, জামা কাপড় ধোয়া যাবে না, ওযু করা যাবে না, পিপাসা মিটবে না। এই পানি এনে আমার কাছে দিচ্ছে, এই নাই পানি। যুক্তি দেখাচ্ছে, 50 জন মানুষ যেখানে বলছে পানি তো দিয়েছি আমি, হ্যাঁ পানি দিয়েছে, তবে ও পানি কাজ হবে না। আব্বা ও চা খাচ্ছে দিনের বেলা আর বলে বলে বেড়াচ্ছে আমার ঈমান কত মজবুত জানিস, কত ঈমানদার আমি জানিস। ওই ঈমান ও জান্নাতে নিয়ে যেতে পারবে না। ওই ঈমান আছে, ওই ঈমান জান্নাতে নিয়ে যাওয়ার মতন ঈমান নয়, কাজে লাগার ঈমান নয়। আব্বা আমি এক্সাম্পল স্বরূপ বলে দিলাম বাবা, আমি আপনাদের কাছে একটুখানি নিয়ে যাব। আব্বা জান ঈমানদার যারা হবে তাদেরকে আমার আল্লাহ একটু পরীক্ষা ফেলে দেবেন বাবা, পরীক্ষা করে তবেই তাদের জান্নাত দেবেন। যত নবী আল্লাহ দুনিয়ার জমিনে পাঠিয়েছিলেন, একটা নবীর নাম আদম আলাইহিস সালাম। আব্বা আদম আলাইহিস সালাম থেকে শুরু করে যত নবী আল্লাহ দুনিয়ার জমিনে পাঠিয়েছিলেন সব নবীকে আল্লাহ পরীক্ষা করেছিলেন। আমাকেও আপনাকে পরীক্ষা নেবেন। কিছু কিছু ভাইকে পরীক্ষা নেন টাকা দিয়ে পরীক্ষা নেন, কিছু কিছু ভাইকে টাকা না দিয়ে গরিব মানুষ করে পরীক্ষা নেন, কিছু কিছু ভাইকে রোগ ব্যায়াম ব্যাধি দিয়ে পরীক্ষা নেন, কিছু মানুষকে বিপদ আপদ দিয়ে পরীক্ষা নেন। এই বাবা আর কিছু মানুষ বলে কি জানেন, ইস আল্লাহ এক চোখে বিচার করছে, যত বিপদ আমার ঘাড়ে দিচ্ছে আর কারোর দেখতে পায় না। কথা বুঝতে পারেননি? এ কথা বললে ঈমান থাকবে? ঈমান থাকবে? নাউজুবিল্লাহ, ঈমান তার থাকবে না। আজে বাজে কথা বলা যাবে না। আব্বাজান ভাইজান আমার, ঈমানদার মানুষকে আল্লাহ পরীক্ষা নিয়েই তবে জান্নাত দেবেন বাবা। যত নবী এসেছেন সব নবীর উপর পরীক্ষা চলেছে। আপনি আমার উপর, আপনার আমার উপর হালকা পরীক্ষা হবে না? পরীক্ষা হবে বাবা। আব্বা আল্লাহ পাকের নবী আইয়ুব আলাইহিস সালামের উপর 18 বছর খালি বিছানায় ফেলে রাখলেন আব্বা, তথাপি আল্লাহ পাকের নবী ঈমান হারাননি, ঈমান রেখেছিলেন বাবা। ঈমানটা রাখবেন, আজে বাজে কথা বলে ঈমানটা শেষ করে দেবেন না। আমার মুমিন মুসলমান বাবাজিরা ভাইয়েরা, আব্বা জান আব্বা আদম আলাইহিস সালামকে পরীক্ষা করেছেন কেমন, একটুখানি ওয়াজটা আমি নামিয়ে দিলাম, এক এক করে আমি নিয়ে যাব আপনাদের কাছে, আপনারা শুনলে বুঝতে পারবেন বাবা। আব্বা আদম আলাইহিস সালামকে আল্লাহ পরীক্ষায় ফেলে দিলেন। আব্বা জান ভাইজান, আব্বা আদম আলাইহিস সালামকে আল্লাহ পরীক্ষায় ফেলে দিলেন রে। আব্বা আদম নবীকে যখন বানানো হবে, ওয়াইদ ক্বালা রাব্বুকা লিল মালাইকাতি ইন্নী জাইলুন ফিল আরজি খলিফা। আমার ফেরেশতারা আমি খলিফা বানাবো। আল্লাহর ফেরেশতারা বলেন না না না, ক্বালু আতাজালু ফিহা মাইয়ুফসিদু ফিহা
ওয়া ইয়াসফিকুদ দিমা। আল্লাহ গো খলিফা বানাবেন না, ওরা দুনিয়ায় যাবে মারামারি করবে ফিতনা ফাসাদ বাঁধাবে। আল্লাহ খলিফা বানাবেন না। ওয়া নাহনু নুসাব্বিহু আল্লাহ ওয়া নাহনু আমরা তো নুসাব্বিহু তোমার তাসবিহ পড়ি, ওয়া নাহনু নুসাব্বিহু বিহামদিকা তোমার প্রশংসা আমরা করি। আল্লাহ ফেরেশতারা বলছেন না আল্লাহ আপনি মানুষ বানাবেন না, খলিফা বানাবেন না কেন? আমরা নুসাব্বিহু তোমার তাসবিহ পড়ি, বিহামদিকা তোমার প্রশংসা আমরা করছি, হচ্ছে না? আল্লাহ মানুষ বানাবেন না। আল্লাহ বললেন না ক্বালা ইন্নী আ'লামু মা লা তা'লামুন, ইন্নী আ'লামু ক্বালা ইন্নী আ'লামু মা লা তা'লামুন, আমি আল্লাহ যা জানি তোমরা তা জানো না। আল্লাহ বলছে আমি যা জানি তোমরা তা জানো না। আব্বা এই কথাটা আল্লাহ ঠিক বলেছে না বেটি? একদম ঠিক। বেটিকের কোনো জায়গা নেই এখানে, ঠিক না বেটি? আব্বা এই আল্লাহ যা জানে আমরা তা জানি না, কিন্তু কিছু মানুষ আছে বলে আমি বেশি জানি, আমি বেশি জানি। এ কথা বলে না, এ কথা খুব খারাপ কথা। আমি সব জানি, সব জানি, এই সব জানি কথাটা অহংকারী কথা। আব্বা জান ভাই জান আমার, আল্লাহ পাকের আপনার কি না নবী আদম আলাইহিস সালামকে আল্লাহ বানিয়ে নিলেন। বাবা সংক্ষেপ করে বলে দিচ্ছি, আব্বা আদম নবীকে আল্লাহ বানিয়ে নিলেন। বানানোর পরে আদম নবীকে এইবার জান্নাত দেবেন। আব্বা ক্বালা ইন্নী আতাজালু ফি ক্বালু ইয়া আদম উসকুন আনতা ওয়া যাওজুকাল জান্নাতা ওয়া যাওজুকাল জান্নাতা। আল্লাহ পাক বলা দিলেন আদম গো তুমি জান্নাতের ভিতরে তুমি আর তোমার স্ত্রী দুইজনা মা হাওয়াকে নিয়ে তোমরা থাকো। ওরে আদম জান্নাতের ভিতরে থাকবে, তবে একটা কথা বলি গো, আরে এই গাছের কাছে যাবে না, গাছের কাছে যাবে না। ফাতাকুনা মিনাজ জালিমিন, যদি গাছের কাছে যাও জালেমদের অন্তর্ভুক্ত হয়ে যাবে, জালেমদের অন্তর্ভুক্ত হয়ে যাবে। এই গাছের কাছে যাবে না, তোমরা এখানে থাকো। আরে হাইসু শি'তুমা, তোমরা যা যেটা ইচ্ছা আহার করো, থাকো এইখানে। কিন্তু একটা কথা শুনে নাও, গাছের কাছে যাবে না। আর তোমরা যদি যাও তাহলে জালেমদের অন্তর্ভুক্ত হয়ে যাবে। হ্যাঁ আল্লাহ পাক বলে দিলেন বাবা আদম আলাইহিস সালাম মা হাওয়া আলাইহিস সালাম আছেন। আব্বা এমন সময় দেখতে পাওয়া যাচ্ছে ওই গাছের আপনার কিনা আদম আলাইহিস সালামের কাছে যেতে না পেরে মা হাওয়া আলাইহিস সালামের কাছে শয়তান ইবলিস চলে গেল। আব্বা ওর আগে অনেক কথা আছে, আমি কথাগুলো আমি বলিনি। আব্বা শয়তান ইবলিস আস্তে আস্তে করে মা হাওয়া আলাইহিস সালামের কাছে চলে গেল। মহিলা মানুষ মেয়েদের কাছে আপনারা জানেন কেন যায়? মেয়েদের মনটা একটু নরম হয়, ওদের বোঝানো পড়ানো একটু সহজ হয়, সুবিধা হয়। মা হাওয়ার কাছে চলে গেল, কান্না কাঁদে করলো শয়তান গিয়ে রে, চোখের পানি ছেড়ে ছেড়ে খালি কাঁদে রে। ওরে আমার আব্বা জান ভাই জানেরা, চোখের পানি ছেড়ে ছেড়ে খালি কাঁদে। মা হাওয়া আলাইহিস সালাম ডেকে জিজ্ঞাসা করে কেন কাঁদছো বলো? হাওয়া গো এই গন্ধম ফলটা যদি খেতে পারো তোমার জান্নাতের ভিতরে থাকতে তোমার দেবে, তা না হলে তোমার বার করে দেবে। আমি একাই জান্নাতের মধ্যে আমার থাকতে হবে। আল্লাহ পাকের প্যারে নবী আদম আলাইহিস সালামকে মা হাওয়া আলাইহিস সালামকে যেই না বোঝানো হলো, মা হাওয়া আলাইহিস সালাম বাবা সঙ্গে সঙ্গে গন্ধম ফলটা খেয়ে ফেলে যাও। আপনার কিনা দেখতে পাওয়া গেল আব্বা আদম আলাইহিস সালামকে খাওয়াই দেয়া যাও। আব্বারে আল্লাহ নবী আদম আলাইহিস সালামের পোশাকগুলো খুলে 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 পড়ে গেল। আল্লাহ দেখে বলল কি হলো? যাও যাও এখান থেকে চলে যাও, দুনিয়ার জমিনে তোমাদের স্থান, এখানে জান্নাতে আর জায়গা তোমাদের হবে না, এখান থেকে চলে যাও চলে যাও। ভাইরা রে আব্বা আদম আলাইহিস সালাম দুনিয়ার জমিনে চলে এলো, চোখের পানি ছেড়ে ছেড়ে খালি কাঁদে গো। কি বলে কাঁদছেন জানেন? ও রব্বানা, ও আমার আল্লাহ, জালামনা জুলুম করেছে আনফুসানা নফসের উপরে, এই বলে বলে বাবা খালি কাঁদে। ও ভাইরা, ও মুসলমানেরা, আমার আব্বা জানেরা গো,
এমন ভাবে কাঁদতে রয়েছে, একদিন নয়, 2 দিন নয়, 350 বছর কাঁদে। ও ভাইরা আমার, বাবাজিরা গো, এদিন একটা মাস, এই রমজান মাসের ভিতরে একটা রাত আমাদের কাছে থেকে বিদায় নিয়ে চলে গেল। ওই রাতটার নাম হলো শবে কদর, তাই না বাবা? এই শবে কদর আমাদের কাছ থেকে বিদায় নিয়ে গেল। শবে কদর এমন একটা রাত, ওই রাত যদি কোনো মানুষ ইবাদত করতে পারে, ওই রাত ইবাদত করলে 1000 মাস অপেক্ষা উত্তম ওই রাত সে পেয়ে গেল। 1000 মাস অপেক্ষা উত্তম ওই রাতটা সে পেয়ে গেল। একবার কি জোরে বলা যাবে না সুবহানাল্লাহ? আব্বা, আর ওই রাত্রিবেলা কিছু মানুষ ইবাদত না করে খালি বলে ইমাম সাহেব করাকাত করে শোবো বলো, করাকাত করে ঘুমাবো বলো, 10, 12, 13 এরম করছে। খালি যত কম হয় 10, 12, 13 এরম করে করে গুনে গুনে যাচ্ছে যেখানকে বাদে। হুজুর বলছে তুই কমসে কম 12 রাকাত করে শো, আর কি করবে? বুঝতে পারছেন বাবা? আব্বা, সারা রাত জাগার কথা, সেখানে 12 রাকাত 10 রাকাত এরকম করছে, কমাচ্ছে। আব্বা জান, ভাইজান আমার, একটুখানি শোনেন। আব্বা আদম আলাইহিস সালাম 350 বছর ধরে কাঁদছেন। আব্বা, আমরা একটুখানি কাঁদতে পারবো না? আমাদের আব্বা যদি কাঁদতে পারে, আমরা কাঁদবো না? আমরাও তো জুলুম করেছি, আমরাও তো গুনাহগার, আমরা বড় বড় গুনাহগার এক একজন। আব্বা, আরে আব্বা জান, ভাইজানেরা, আল্লাহর নবী আদম আলাইহিস সালাম বাবা 350 বছর ধরে কাঁদেন রে। আল্লাহ পাক দোয়া কবুল করলেন না। একদিন 350 বছর পরে আদম আলাইহিস সালাম আল্লাহ রাব্বুল আলামিনকে ডেকে বললেন, ও আল্লাহ গো, জান্নাতের মধ্যে আমি যখন আদম ছিলাম, আল্লাহ গো, আরশ পাকের কিনারায় আপনার নামের পাশে কি সুন্দর একটা নাম আমি দেখেছিলাম, আল্লাহ গো, আপনার নামের পাশে নাম লেখা রয়েছে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ বলে। ও আল্লাহ গো, ওই নামের ওসিলায় আমার তুমি দোয়াটা কবুল করে না, ওই নামের ওসিলায় দোয়াটা কবুল করে না। আল্লাহ, তুমি আমার দোয়াটা কবুল করো। যেই না বলেছেন রে আমারে, আমার আল্লাহ রাব্বুল আলামিন ওই সময় ডাক দিয়া বলতে লাগলেন, ওরে আদম রে, আর তোমার কাঁদতে হবে না। ও আদম গো, তুমি কার নাম নিলে? ও আদম গো, তুমি কার নাম নিলা? আমার বন্ধুর নাম নিয়ে নিয়েছো, আমার হাবিবের নাম নিয়ে নিয়েছো, আমার দোস্তের নাম নিয়ে নিয়েছো, আমার বন্ধুর নাম নিয়ে ফেলেছো। ওরে আদম, আর তোমার কাঁদতে হবে না। ও আদম, আমার নবীর ওসিলা, বন্ধুর ওসিলায় গো, তোমার দোয়াখানা আজ কবুল করে, কবুল হয়ে গেল। আরো জোরে বলুন, আরো চিল্লা বলুন, নারায়ে তাকবীর। আমার নবীটা ছোটখাটো নবী আব্বা। আমার নবীকে ভালোবাসলে মানুষ জান্নাতে যাবে কি যাবে না? একটু জোরে বলুন। জান্নাতে যাবেই যাবে। আমার নবীর সঙ্গে মহব্বত রাখবেন, ভালোবাসা রাখবেন। একবার প্রাণ ভরে উচ্চ আওয়াজে দরুদ আল্লাহুম্মা সাল্লি আলা ওয়ালা আলে সাইয়্যিদিনা। আরো একবার জোরে জোরে দরুদ আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়ালা আলে সাইয়্যিদিনা। তোমরা শোনো গো মন দিয়া,
তোমরা শোনো গো মন দিয়া মদিনাতে কান্দে নবী উম্মতের লাগিয়া তোমরা শোনো গো মন দিয়া মদিনাতে কান্দে নবী উম্মতের লাগিয়া ও ভাই দরুদ সালাম পাঠাও নবীর পাগল হইয়া ও ভাই দরুদ সালাম পাঠাও নবীর পাগল হইয়া মদিনাতে কান্দে নবী উম্মতের লাগিয়া ও ভাই শোনো গো মন দিয়া মদিনাতে কান্দে নবী উম্মতের লাগিয়া পাখি যদি হইতাম আমি যাইতাম উড়িয়া মদিনাতে কান্দে নবী